গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল দিল কি দুনিয়া মিসেস দাস ডেইলি ব্লগ। তো চলো, মর্নিংয়ে আমি চলে এসেছি বিস্কুট আর চায়ের সঙ্গে। এখানে হোটেল থেকে আমাদের কিন্তু এই যে অনুষ্কা হোটেল, এই হোটেলে থেকেই এই চাটা মর্নিংয়ে শুধুমাত্র চা আর বিস্কিটটা দেওয়া হয়। তো চলো আমরা টিফিনটা করে আজকে সেকেন্ডের দীঘার আমরা বেরিয়ে পড়ব, তাই রেডি হয়ে গেছি। এখন বাজে প্রায় 8:30 থেকে 9টা, টাইমটা অতটা আমার খেয়াল নেই। তো চলো সঙ্গে থাকো, আমরা সবাই মোটামুটিভাবে রেডি হয়ে গেছি। বাকি রয়েছে আমাদের বুড়ো বাবা আর আমাদের নায়িকা। তো চলো ওদের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দিই। এই দিকে দেখো, আমাদের বুড়ো বাবা দুধের বোতলে দুধ খাচ্ছে, খেয়ে নিয়েই রেডি হবে। বয়স্ক হয়ে গেছে, তবুও দুধ খাওয়া ছাড়ছে না। আর এই দিকে দেখো, এই যে আমাদের নায়িকা রেডি হচ্ছে। তো চলো নায়িকার সাথে একটু পরিচয় করে নিই। এই যে আমাদের নায়িকা, দেখো দুষ্টু মিষ্টি এবং হাসিটা তো ভীষণ সুন্দর। তো চলো, ওরা দুজন রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। এবং বেরিয়ে পড়ে আমরা আজকে কোথায় যাচ্ছি এই সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করি। এখন প্রায় 9:30 বাজে, আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো, জাহাজ বাড়ির সামনে থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু একদমই দীঘার সমুদ্রের খুব কাছাকাছি, ফার্স্ট লাইন ইয়া সেকেন্ড লাইনের অনুষ্কা হোটেলে আমরা কিন্তু স্টে করেছিলাম। তো চলো দেখো, জাহাজ বাড়িটা দূর থেকে ভিডিওটাতে পুরোটা কিন্তু আসছে, সামনে গেলে একদমই পুরোটা তোলা যায় না। এবার দেখো, আমরা অমরাবতী পার্কে প্রবেশ করে গেছি। আমরা সকাল 10টা 1-2 বাজবে, আমরা অমরাবতী পার্কে প্রবেশ করে গেছি। তো সকাল 10টার থেকেই অমরাবতী পার্কটা খোলা থাকে। তো চলো পুরোটা পার্ক আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, রোপ চলছে। এই পার্কে রয়েছে বাচ্চাদের কিছু রাইড, সেটা হচ্ছে স্লিপ এবং দোলনা, এই দুটো। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো এই পার্কে ভীষণ খারাপ দেখলাম, সেটা হচ্ছে গিয়ে কোনো কিছুই এরা রিপেয়ারিং করে না, কিন্তু করলে পরে অনেক জিনিস ছিল যেগুলো মানুষ এসে, বাচ্চা কাচ্চারা এসে কিন্তু খুব আনন্দ পেত। তবে পার্কটা কিন্তু ভীষণ ভীষণই বড়। তো আমি নিচ থেকে তো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তবে আমরা রোপে উঠব। তো চলো সঙ্গে থাকো, রোপের উপর থেকেও তোমাদের কিন্তু ভিউটা দেখাবো। এই যে রোপ এখান থেকে যেতে হবে, প্রথমে টিকিট কাটবো। টিকিটের মূল্যটা কত ধার্য করা আছে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি ভিডিওটা অনেক কতদিন পরে আপলোড করছি, তো আমার এত কিছু ডিটেলসে মনে নেই। তো চলো সঙ্গে থাকো। এই দেখো, আমরা রোপের গেটের মুখেই চলে এসেছি। টিকিট কাটতে গেছে আমার হাজব্যান্ড, আসলে আমরা কিন্তু রোপে উঠব। তবে আমরা যে কজন ছিলাম সবাই কিন্তু একসাথেই একটা রোপে উঠেছি, কারণ 2টো বাচ্চা ছিল আর 4জন আমরা বড় ছিলাম। তো চলো সঙ্গে থাকো, উপর থেকে ভিউটা তোমাদের সাথে শেয়ার করে। আমরা কিন্তু রোপের ভেতর প্রবেশ করে গেছি। এখানে স্মোকিং করা নিষেধ। তো চলো ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। এবং শেয়ার করতে করতে তোমাদের যেটা করতে হবে, আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও ওয়াচ করছো, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওপেন করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকো। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছো এবং আমার ভিডিও ওয়াচ করো, তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো, উপর থেকে দেখো ভিউটা দারুণ বলতে দারুণ লাগছে। উপর থেকে ভিউটা একটু আলাদা রকমই লাগে, ভীষণ সুন্দর। আমরা দেখো, আর এই উপর থেকে আরও একটা জিনিস যেটা খুব সুন্দরভাবে দেখা গেল এবং জানা গেল, সেটা হলো এই যে এখানে বোটিং যেখানে করা হয়, সেই যে ঝিল বলো, পুকুর বলো, যাই বলো না কেন, সেটা কিন্তু অনেকটা বড় এবং ভীষণ গভীর। তবে আমরা বোটিংয়ের দিকেও যাব, কিন্তু প্রথমে রোপটা চড়ে নিই।
তো তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। তো চলো, এই দেখো পুকুরটা সামনের সাইডেও যে অতটা বড় আছে, রূপের ভেতর থেকে দেখলাম পেছন সাইডটাও কিন্তু ততটাই বড়। এতটা জায়গা কিন্তু বোটিং করা যায়। যারা বোটিং করতে চাও তারা করতে পারো। এই বোটিংয়ের এসে কিন্তু 25 মিনিট টাইম দেয়, যথেষ্ট সময়। এই দেখো আমাদের রোপে চড়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাকি সাইডগুলো ঘুরে দেখব, কারণ এই পার্কটা কিন্তু যথেষ্ট বড়। নর্মালি এই রকম এত বড় পার্ক কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। এই পার্কটা কিন্তু যথেষ্টই বড়। ঘুরছি, পার্কটা শেষই হচ্ছে না, অনেকটা বড় পার্ক। তো চলো, এই দেখো বোটিংয়ে 4 জন একসাথে বসা যাবে, 3 জন একসাথে বসা যাবে এবং দুজনও একসাথে বসা যাবে, আর একজন তো যাবে। সেইভাবে কিন্তু এখানে চার্জ করা আছে। তো দেখো, এই দেখো এটাকে ভেঙে চুরে একাকার করে ফেলেছে, তবুও রিপেয়ারিং করছে না। এই পার্কটার একটাই খারাপ জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে কোনো একটা জিনিস রিপেয়ারিং করছে না। এই দেখো পুকুরটা কত বড়, ভীষণই বড় আর প্রচণ্ড গভীর। তবে লাইফ জ্যাকেট অবশ্যই দেওয়া উচিত, যেটা কিন্তু এখানে সেই সেফটিটা নেই। 25 মিনিট টাইম দেয় এখানে চড়ার জন্য, আমরা কিন্তু 5 মিনিটও চড়িনি। আমার তো ভীষণ ভয় লাগছিল। তো দেখো আমরা পার্কটা ঘুরে চলে এসেছি। এবার প্রায় বেলা 11:30 থেকে 12টা বাজে। আমরা খেতে ঢুকে গেছি, যেহেতু সকালে শুধু চা বিস্কিট খেয়ে গেছিলাম, এখনও পর্যন্ত আর কিছু খাওয়া হয়নি। এবার ওরা অর্ডার করেছে লুচি, তার সাথে দিয়েছে লুচি, আলুর তরকারি, চাটনি। আর আমরা এইদিকে, যেহেতু আমি তেলে ভাজা জিনিসটা খুব ভালো একটা খাই না, আর লুচি তো একদমই নয়, সেই জন্য আমরা ভাত অর্ডার করেছি, কারণ 11:30 12টা তো বাজেই। আমরা ভাত অর্ডার করেছি নিরামিষ। তো এখানে 3 রকমের তরকারি, ডাল এবং চাটনিটা কিন্তু ভীষণ ভালো। নিমন্ত্রণ হোটেলে আমরা এই খাবারটা খেয়েছিলাম। তবে আমরা এখানে থেকে দীঘাতে ঘুরতে এসে নিমন্ত্রণ আর আমাদের অনুষ্কা হোটেলের যে রেস্টুরেন্টে খেয়েছি, দুটো রেস্টুরেন্টের খাবারই কিন্তু ভীষণ ভালো, এবং যে খাবারের পরিমাণটা সেটাও কিন্তু যথেষ্ট। দাম যেমন, কোয়ালিটিও তেমন এবং পরিমাণটাও তেমন। চলো, এবার আমরা চলে এসেছি বিচে, দীঘার বিচে। তো যেহেতু ফার্স্ট ডেতে আমরা এটা শেয়ার করিনি, তাই সেকেন্ড ডেতে আজকে হোটেলে ঢোকার আগে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবং এখানে আমরা কিছু সেলফি তুলেছি, তো সেগুলো তোমাদের শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আজকে এই পর্যন্ত, আসছি নতুন কোনো দীঘার বাকি সাইট সিনগুলোর ব্লগ নিয়ে নতুন অন্য কোনো দিন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই। নতুন ব্লগ আসতে তোমরা ভালো থাকো এবং পরিবারকে নিয়ে সুখে শান্তিতে কাটো। তো চলো, আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।